আমাদের সনাতন ধর্ম অবলম্বী ভাইদের এই যে দীপালি অর্থাৎ শ্যামা পূজা, এইটা দেখেছি যে আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জে মহাসমাবেশ সমারোহে এটা অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমি এই গারাগ্রাম, বড়ভিটা আর মাগুরা এই তিনটি ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। দেখলাম যে ব্যাপক সনাতন ধর্ম অবলম্বী লোকজনের সমাগম হয়েছে। আমি তো গারাগ্রামে দেখলাম যে সেখানে নীলা কীর্তন হচ্ছে। তা ওইখানে এইটা লক্ষ্য করলাম যে যারা যে গ্রুপটা নীলা কীর্তন করতেছে এরা গঙ্গাচড়ার একটা মেয়ে খুব চমৎকারভাবে এই নীলা কীর্তন সে গাইছে। আমি দেখে খুব খুশি হলাম, তাকে পুরস্কৃতও করলাম বটে। তা আমি ইনভাইটও করলাম যে সৈয়দপুরে আমরা প্রোগ্রাম করব। তখন আমার এই সুমিত কুমার আগরওয়ালার কথা মনে পড়লো যে এখানে সুমিত কুমার আগরওয়ালা সহ এরা যদি একটা অ্যারেঞ্জমেন্ট করে এরকম, তাহলে ওই মেয়েকে এবং তার গ্রুপকে ইনভাইট করে আমরা এখানে নীলা কীর্তন অথবা হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত কীর্তন হয় এইটা করা যেতে পারে, তাকে বলে আসছি আমি। তা যাই হোক, এখন আমরা আমাদের প্রিয় নেতা আজকে স্বর্গবাসী ওনার বাসায় এসছি। তার দুই ছেলে সুমিত কুমার এবং অমিত কুমার এবং আমার ওনার মা এখানে আছে আমার সামনে উপস্থিত। এই বাড়ি আমাদের প্রিয় বাড়ি। এইটা আমরা মনে করি বিএনপির বাড়ি। যখন দাদা বেঁচে ছিল তখন তার সঙ্গে অনেক সম্পর্ক ছিল এবং বিএনপির সিনিয়র নেতারা অনেকেই এই বাড়িতে আসছেন। সেই সূত্রে আমরা মনে করি এটা বিএনপির বাড়ি, বিএনপির পরিবার। আজকে এখানে দীপাবলি অনুষ্ঠিত হচ্ছে, শ্যামা পূজা। এটাও অত্যন্ত সুন্দরভাবে উদযাপিত হচ্ছে এবং উৎসব মুখর একটা পরিবেশ আমি দেখছি। আমাদের দল বিএনপি একটি কথা বলে যে ধর্মীয়ভাবে নিরাপত্তা সবার, এই রাষ্ট্র সবারই নিরাপত্তা দিবে। আগে কিন্তু এরকম নিরাপত্তার ব্যবস্থা ছিল না। বিগত সরকারের আমরা দেখেছি যে শারদীয় দুর্গা উৎসব যখন হতো তখন নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে অনেক সময় দেখা গেছে যে দুর্গার মাথা কেটে অথবা হাত ভেঙে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করত। এই 5ই আগস্টের পর, জুলাই আগস্টের অভ্যুত্থানের পর আমাদের সনাতন ধর্ম অবলম্বী অনেক লোকেই শারদীয় দুর্গা উৎসবটা করবে কি না এরকম ভীত সন্ত্রস্ত ছিল। আমরা অন্তত বিএনপির পক্ষ থেকে এবং এখানে হিন্দু কল্যাণ যে সমিতি, এই আমাদের সুমিত কুমার আগরওয়ালা এবং তার যে সঙ্গ যারা, সবার নেতৃত্বে আমরা দেখেছি যে খুব নির্বিঘ্নে নিশ্চিন্তে একেবারে সৈয়দপুর এবং কিশোরগঞ্জ আমাদের এই নির্বাচনী এলাকা 4-এ সবাই সানন্দে শারদীয় দুর্গা উৎসবটা পালন করেছে এবং আমি দেখেছি যে আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে তাদের ইয়েগুলো। আজকে আমি পরিদর্শন করলাম যেমন কিশোরগঞ্জের কয়েকটি এলাকা, আমাদের সৈয়দপুরও আমরা দেখেছি যে এখানে বিশেষ করে খাতামধুপুর এবং বাঙালিপুর ইউনিয়নে এরকম শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সৈয়দপুরে হিন্দু কল্যাণ সমিতির নেতা বা আমাদের সুমিত কুমার আগরওয়ালা এবং তার ভাই এখানে, তার মা এখানে বসে আছে, এরাও সুন্দরভাবে এটা উদযাপিত করছে এবং দেখেছি যে শুধু সনাতন ধর্ম অবলম্বী না, মুসলমান অনেক পরিবারকে তার সঙ্গে যেহেতু সম্পর্ক ভালো, অনেকেই আসছে তার সঙ্গে এই দীপাবলির যে আনন্দ, এই শ্যামা পূজার যে আনন্দ, এইটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমন্ত্রিত অনেকে আসছে এখানে। আমি দেখে খুব ভালো লাগলো। আমি ধন্যবাদ জানাই এইখানে সুমিত কুমার আগরওয়ালা, তার ভাই অমিত কুমার আগরওয়ালা এবং তার মা যে এখানে আছে তাকেও আমি ধন্যবাদ জানাই যে তিনি গার্ডিয়ান এখন এই বাড়ির। তা তিনি আগে যেমন আমাদের সমাদৃত করতো, স্নেহ করত, এখনও এটা বজায় রেখেছেন। তার সন্তানদের যেমন লালন পালন করছে, অনুরূপভাবে আমাদের বিএনপির নেতাকর্মীরও উনি স্নেহের চোখে দেখে। আমি বারবার আসি, বৌদির খবর নেই যে কেমন আছেন, উনি হাসি মুখে বলে যে শারীরিকভাবে আমি সুস্থ আছি, আপনারা কেমন আছেন। তা আমরা বিশ্বাস করি ভগবানের কৃপায় তিনি যেন সুস্থ থাকে, তাকে যেন দীর্ঘায়ু হয় এবং তার যে 2 সন্তান তারাও যেন ভালো থাকে, এটাই আমাদের কাম্য। আর এই পূজাতে দেখা গেছে এই পূজার উদ্দেশ্য হলো যে যারা অন্যায় করে সেই অন্যায়কারীকে দমন করা বা যারা অন্যায় করতে চায় তাদেরকে দমন করা
এবং সুন্দর যারা নির্বিঘ্নে নিশ্চিন্তে জীবনযাপন করে তাদের সাহায্য করা, সেই যে অভিপ্রায়, মূল অভিপ্রায়, এটা যেন প্রতিপালিত হয়। আমাদের বিএনপির পরিবার থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে আমি এই পরিবারের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি শ্যামা পূজা উপলক্ষে। ধন্যবাদ সবাইকে।